আমার কাছে মনে হইতেছে তো ঢেকের মুকুট ঢুকছে। আসুন আসুন ভাই। মানে এই ব্যাগের ভিতরে কি মানুষ টানুষ বসছেন না? ভিতরে আসুন। এখানে রাখেন রাখেন, এখানে রাখেন। ওরে লতি। ম্যাডাম, আমার টাকাটা দেন, আমি চলে যাই, মেলা কষ্ট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আপনি অনেক কষ্ট করে আসেন, একটু জিরে তারপর রেস্ট নিয়ে তারপর যান। এটা কথা খারাপ কর নাই, মেলা কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন ম্যাডাম, ওই এক গ্লাস পানি দেন। আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক গ্লাস পানি দেন। বাবা রে বাবা, একটা ব্যাগ। এই যে আস্তে আস্তে খান না, গলা বাঁধতে না। না ম্যাডাম, যে জিনিস দেখছি গলার বাঁধে। ম্যাডাম ম্যাডাম, তাহলে আমি এখন উঠি, আমার রিক্সা ভাড়াটা দেন, আমি আমার জায়গায় রিক্সাটা রাইখে আইছি তো, চোরটা নিয়ে যেতে পারে। না না, রিস্কার কোনো সমস্যা হবে না। আসলে বলছিলাম কি, যে এই মেশিনটা আপনি বানালেন কিভাবে? কি মেশিন কথা বলতেছেন? রিক্সার মেশিন? ওটা তো মোটর, মোটর ব্যাটারিতে চলে, তো মেশিন না। আরে না, আমি এই রিস্কার কথা বলতেছি না, আপনি মানব দেহে যে মেশিনটা আছে না, আসলে আপনি যে এরকম এরকম করে ঝাড়ন দিচ্ছেন না, আমি না আপনার মানব দেহের মেশিনটা দেখে ফেলেছি। আমি এই মেশিনের কথা বলতেছি। আচ্ছা, আমার জামাইটা না অনেক ছোট, এত কিছু খাওয়াই, কিন্তু আপনারটা দেখে মনে হচ্ছিল যে ঘোড়ার, আর কি ঘোড়ারটা তো অত বড় থাকে। ম্যাডাম আসলে লজ্জা দেবেন না, হয়েছে কি ম্যাডাম, গরিব মানুষের জিনিস তো, আল্লাহ আর কিছু দেখ না দেখ এটা দিয়ে দিছে। সবার তোর দেয় না, যার আল্লাহর ভালো লাগে হেরে দেয়, টাকা পয়সা দেয় নাই, রিক্সা চালায় খাই, এটা আল্লাহ দিছে, উপর আল্লাহর ইচ্ছা, কিছু এই তো যে করার নেই। আমার স্বামীর সম্পদ দিয়েছে, টাকা পয়সা অনেক কিছু, আর আপনার সম্পদ দিয়েছে ওই মেশিনটা। আসলে না, আপনাকে যেটা দিয়েছে না সেটার মধ্যে অনেক সুখ, টাকার পয়সা অনেক সুখ নাই। কিছু মনে করবেন না, আপনার ভাড়া তো দেব, সাথে আরও কিছু বকশিস দেব। একটু যদি আমাকে, মানে আপনার মেশিনের পাওয়ারটা কেমন, আমার খুব দেখতে ইচ্ছে করছে। ম্যাডাম আমি আমি পারবো না ম্যাডাম, আমার মাফ করবেন ম্যাডাম, আমার হাত পা কাঁপতেছে ম্যাডাম, এই কথা করবেন না। আমরা বড় লোক মানুষ, মানুষের দেখলে আমরা গরিব মানুষ, আর আমাকে বাণিজ্যটুকুই বেশি, এইটুকু যদি শেষ হয়ে যায় ম্যাডাম, তাহলে আমরা কই যাবো? আসলে এরকম কথা আমি কোনোদিন কাউকে বলি নেই, আর আমাকে কেউ বলতে সাহস পায় না। কিন্তু আপনার ওই মেশিনটা দেখার পর না, আমার না একটু মানে টাচ করে দেখে নিতে ইচ্ছে করতেছে আর কি, যে ওটার ভিতরে কী সুখটা আছে আমি একবার হলে একটু বুঝতে চাই। ম্যাডাম থাক ম্যাডাম, আমার ভাড়া লাগবে না ম্যাডাম, আমি এমনি যাই। প্লিজ, সারাদিন রিক্সা চালা আপনি কয় টাকা পাবেন? আর আমার মধ্যে কি নেই, সব কিছুই আছে। আমি আপনাকে অনেক সুখ দিতে পারবো, সাথে 2000 টাকাও দেবো। আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, তৃপ্তি সহকারে। আপনার মেশিন দেখার পরে আমি ঠিক নাই, সত্যি করে বলছি, আপনি চলে গেলে রাত্রেও আমার ঘুম ধরবে না, চোখের মধ্যে শুধু মেশিনটি আমার চোখের সামনে ভাসবে। রিস্কাটা দারুণে দেখবে, কোনো সমস্যা নেই। না কোনো তো উপায় নেই, 2000 টাকাও দিব, বড় লোকের জিনিস, বড় লোকের জিনিস তো কোনোদিন কিছু করিনি, আজকে তো একটা সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আসেন। আচ্ছা, আপনি টেনশনও করবেন, কোনো সমস্যা নেই, রিস্কা হারাবে না। হ্যাঁ আসুন, আমার বেডে আসুন। আরে আসুক তো, কোনো ব্যাপার না, আসুক। কিন্তু ম্যাডাম একটু ভয় ভয় লাগতেছে, বুঝছেন? জীবনে আছে কি, দুদিনে দুনিয়া শুধু আনন্দ আর আনন্দ করবো। আচ্ছা ঠিক আছে, তাকে আর দেরি করা যাবে না, চলেন আমরা আনন্দটাই শুরু করে দিই। আমার কাছে মনে হইতেছে তো ঢেকের মুকুট ঢুকছে।
তাহলে এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। এত সুন্দর করে যে তুমি আমার মজা দিছো, যে মজা আমার স্বামী আমার কোনোদিন দিতে পারেনি। মজা পাইছেন? এবার গজা দেন, আমার টেহা দেন। হ্যাঁ, তুমি যেমন আমাকে সুখ দিছো, আমিও তোমারই সুখ দেবো। তবে শোনো, তোমাকে আমার সবসময় লাগবে। এই যে সারাদিন রিক্সা চালাও, এত পরিশ্রম করে কয় টাকা পাও? 500, 1000? যা পাই পাই ওটা আমার হালাল টেহা। ঠিক আছে, তারপর রিক্সা চালানো বাদ দিয়ে দাও, মাঝে মধ্যে আইসা আমার দিও, আমি তোমার খুশি করে দিব। অন্য একটা ব্যবসা নিয়ে থাকবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পরেরটা পরে ভাবনা না হলাম না। তো তোমাকে একটা কথা বলি, তুমি যেদিনে আসবা না, আমি তোমাকে 2000 করে টাকা দেব। আসলে টাকা পাবা। এখন তুমি চিন্তা করে দেখো, যখন মন চাবে চলে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটা পরেরটা পরে। আপনি আজকে আমার বিদায় করেন।